ফেব্রুয়ারি 2025-এ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা যারা চাকরি জীবনে রয়েছেন তারা কিন্তু কর্মক্ষেত্রে বেশ ভালো লক্ষণীয় একাধিক পরিবর্তন পাবেন। সবথেকে বড় কথা যে ফেব্রুয়ারি 2025-এ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর এই কারণেই কর্মক্ষেত্রে যে ধরনের সমস্যাই আসুক না কেন সহকর্মীদের সহযোগিতায় কিন্তু সেই সমস্যা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা। ফেব্রুয়ারি 2025-এ মকরের এনার্জি লেভেল অনেকটাই বাড়বে, আর এই এনার্জি লেভেল বাড়ার কারণেই নিজেদেরকে একটা বেশ ভালো উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা। মকর রাশি বা মকর লগ্নের যে সমস্ত জাতক জাতিকা বিজনেসে রয়েছেন, বিজনেস লাইফ কিন্তু ফেব্রুয়ারি 2025-এ অনেকটাই উন্নত হবে। সবথেকে বড় কথা যে বিজনেস লাইফে আপনারা একাধিক সুযোগ পাবেন বা নিউ অপরচুনিটিস পাবেন, যেগুলোকে কাজে লাগিয়ে আপনারা বিজনেসটাকে একটা বেশ শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 ফেব্রুয়ারি 2025 মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে 1 ফেব্রুয়ারি 2025-এ আপনাদের রাশিতেই রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন এবং আপনাদের রাশিতেই তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। আপনাদের ধনস্থানে ধনপতি শনিদেব বসে রয়েছেন। তৃতীয়ভাবে রয়েছেন রাহু এবং শুক্র একত্রে, দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছেন, ষষ্ঠভাবে অবস্থান করছেন মঙ্গল। আপনাদের ভাগ্যস্থানে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন। চাকরি জীবনে বা কর্মজীবনে মকরের যে সমস্ত জাতক জাতিকা কিছুটা ক্লান্তির মধ্যে ছিলেন ফেব্রুয়ারি 2025-এ কিন্তু সেই ক্লান্তি অনেকটাই কাটবে। কর্মজীবনে বা চাকরি জীবনে সাফল্যের জায়গাটা অনেকটাই বাড়বে, রেট অফ সাকসেস বৃদ্ধি পাবে। কর্মজীবনে ভুল বোঝাবুঝির জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন ফেব্রুয়ারি 2025-এ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা। অতীত আমল থেকে যাদের সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো বিবাদ বা অশান্তি চলছিল, এই মাসটাতে প্রপার্টি রিলেটেড ঝুট ঝামেলা কিন্তু কিছুটা বাড়তে পারে। ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত সামাজিক জীবনে নেম ফেম রেপুটেশন মকরের বেশ বাড়বে। 12 ফেব্রুয়ারির মধ্যে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে মকরের ক্ষেত্রে। যারা আর্থিক দিক থেকে বেশ চাপের মধ্যে ছিলেন বিগত মাসগুলোতে, ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকটাই মানসিক দিক থেকে চাপমুক্ত হবেন। 12 ফেব্রুয়ারির পর ফিজিক্যাল হেলথের জায়গাটায় কিন্তু একটু টেক কেয়ার করা দরকার। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় ভাগটাতে অর্থাৎ সেকেন্ড হাফে যে কোনো ক্ষেত্রে যদি অর্থলগ্নি করেন তাহলে কিন্তু খুব চিন্তা ভাবনা করে অর্থলগ্নি করা দরকার। না হলে অসতর্কভাবে যদি অর্থলগ্নি সেকেন্ড হাফে আপনারা করেন অর্থনাশের মুখে পড়তে পারেন। যারা লাভ লাইফে রয়েছেন আপনাদের প্রেম জীবন পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। প্রেম জীবনকে নিয়ে যারা অনিশ্চয়তার মধ্যে ছিলেন ফেব্রুয়ারি 2025-এ কিছু স্থায়ী সিদ্ধান্তে আপনারা উপনীত হতে পারবেন লাভ লাইফটাকে নিয়ে। ফেব্রুয়ারি মাসের তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে ফ্যামিলি লাইফে কিছু পরিবর্তন আপনারা পাবেন। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে ফ্যামিলি লাইফে অনেকটাই পিস অ্যান্ড হ্যাপিনেস বাড়বে। ফিজিক্যাল হেলথের দিক থেকে কিন্তু ফেব্রুয়ারি 2025-এ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা যে কোনো ধরনের জয়েন্ট পেন, হাঁটুর কোনো সমস্যা, কোমরের কোনো প্রবলেম, অ্যালার্জির কোনো সমস্যাতে ভুগতে পারেন। ওয়েট ম্যানেজমেন্ট ফেব্রুয়ারি 2025-এ মকরের জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বেহিসাবি জীবনযাপন শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের সমস্যা তৈরি করতে পারে ফেব্রুয়ারি 2025-এ মকরের ক্ষেত্রে। যারা পড়াশোনায় রয়েছেন লোয়ার এডুকেশনের ক্ষেত্রে মানসিক অস্থিরতা বা চিত্তচাঞ্চল্য বাড়তে পারে, তবে হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রেজাল্ট মকর পাবেন। উচ্চশিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন একাধিক সুযোগ 2025-এর ফেব্রুয়ারিতে আপনারা পাবেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ডিলিং খুব কেয়ারফুলি করা দরকার, না হলে কিন্তু আপনারা ফাইন্যান্সিয়াল ফ্রডের মুখোমুখি হতে পারেন। এই মাসটাতে চেষ্টা করুন সব কিছুকে খুব ট্যাক্টফুলি বা কৌশল করে ম্যানেজ করার। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন
ফেব্রুয়ারি মাসে তারা এক্সপেক্টেড রেজাল্ট পেতে পারেন। ফেব্রুয়ারি 2025-এ মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা বেশ ভালো কাটাতে পারবেন যদি বুদ্ধিমত্তাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন। এই মাসটাতে কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োগ মকরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মায়ের সাথে সম্পর্কের কিছুটা সমস্যা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু মকর কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন ফেব্রুয়ারি 2025-এ। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা, দেখুন উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন এই মাসটাতে কিন্তু আপনাদের পরিশ্রম যেমন বাড়বে, পরিশ্রম অনুযায়ী রেট অফ সাকসেসও কিন্তু ঠিক ততটাই বাড়বে। যারা উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকা এবং বেশ বড় কোনো প্রজেক্টের কাজকর্ম করছেন ফেব্রুয়ারি 2025-এ সেই প্রজেক্টের কাজ কিন্তু একটু ধীর গতিতে এগোতে পারে বা সন্তোষজনক নাও হতে পারে। উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা পড়াশোনা করছেন বিদ্যাক্ষেত্রে কিন্তু আপনারা মনোমত ফল এক্সপেক্ট করতে পারেন। এই মাসটাতে উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা মনোমতো কোনো সাবজেক্ট নিয়ে মনোমতো প্রতিষ্ঠানে অ্যাডমিশন পেতে পারেন। তবে ফিজিক্যাল হেলথের ব্যাপারে কিন্তু উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই মাসটাতে একটু যত্নবান না হলে আপনারা ফিজিক্যালি অসুস্থ হয়ে পড়তে পারেন। এই মাসটাতে উত্তরসারা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন কিছুটা হলেও মানসিক অবসাদের শিকার হতে পারেন। ফেব্রুয়ারি 2025-এ উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সমস্যা হলেও যারা লং টার্ম রিলেশনের মধ্যে রয়েছেন তারা কিন্তু খুব একটা প্রবলেম ফেস করবেন না, কিন্তু যারা খুব স্বল্পকালীন সম্পর্কের মধ্যে রয়েছেন তারা কিন্তু ফেব্রুয়ারি 2025-এ বেশ কিছু প্রবলেমের মুখোমুখি হতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025-কে আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে আর একটু বেশি এনজয় করবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক বুধবার গণেশজিকে আপনারা দুর্বা অর্পণ করতে পারেন। এর বাইরেও আপনারা প্রত্যেক মঙ্গলবার যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলেও কিন্তু ফেব্রুয়ারি 2025-কে উত্তরসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, ফেব্রুয়ারি 2025-এ শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকা যারা রয়েছেন যদি অ্যাক্টিভিটি লেভেলকে বাড়াতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো ফল পাবেন, কিন্তু নিজেদেরকে যদি একটু লেস অ্যাক্টিভ রাখেন তাহলে কিন্তু মনোমতো ফল প্রাপ্তির ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছুটা প্রবলেমে পড়তে পারেন। এই মাসটাতে শ্রবণার কর্ম নিয়ে কিছু সমস্যার মধ্যে যারা ছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিভড ফিল করবেন। অর্থাৎ শ্রবণা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা বিগত মাসগুলোতে চাকরি জীবনে বেশ কিছু ট্রাভেলের মধ্যে যাচ্ছিলেন আপনারা এই মাসটাতে কিন্তু অনেকটাই ট্রাভেল ফ্রি হতে পারেন। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ লাভ লাইফে কিন্তু বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে, মেন্টাল ডিস্টেন্স বাড়তে পারে, এথিক্যাল কনফ্লিক্ট তৈরি হতে পারে লাভ পার্টনারের সাথে। 12 তারিখের মধ্যে শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্ত হতে পারেন। এই মাসটাতে আপনাদের মধ্যে অর্থ সঞ্চয়ের প্রবণতা বা সেভিংস মেন্টালিটি কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়বে। বাস্তবতার দিক থেকে শ্রবণার জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি 2025-এ অনেকটাই নিজেদেরকে এগিয়ে রাখতে সক্ষম হবেন। শ্রবণা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে পূর্বে যে স্বীকৃতি আপনারা পাননি ফেব্রুয়ারি 2025-এ কিন্তু সেই স্বীকৃতি আপনারা পেতে পারেন। এই মাসটাতে শ্রবণার জীবনে পুরনো কোনো সমস্যা স্থায়ী সমাধান বা স্থায়ী নিষ্পত্তি হতে পারে ফেব্রুয়ারি 2025-এ। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025-কে আর একটু প্রমোট করবেন বা মাসটাকে একটু বেশি এনজয় করবেন, তাহলে হনুমানজির ছবির সামনে চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে যদি একবার হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রত্যেক দিন, তাহলে কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, ফেব্রুয়ারি 2025-এ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন
তারা কর্মক্ষেত্রে ভালো পদোন্নতি পেতে পারেন। বিগত মাসগুলোতে যাদের প্রমোশন আটকে ছিল, কিছুতেই প্রমোশন পাচ্ছিলেন না, ফেব্রুয়ারি 2025-এ কিন্তু ধনিষ্ঠা জাতক বা জাতিকারা প্রমোশন এক্সপেক্ট করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা পড়াশোনায় রয়েছেন, এই মাসটাতে কিন্তু সিনসিয়ারিটি লেভেল আপনাদের অনেকটাই বাড়ানো দরকার। একাগ্রতা এবং নিষ্ঠা যদি বাড়াতে পারেন তাহলে বিদ্যাক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কিন্তু ধনিষ্ঠার ক্ষেত্রে ফেব্রুয়ারি 2025-এ একাগ্রতার একটা অভাব করতে পারে। কর্মকে নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা দৌড়টানার মধ্যে ছিলেন, ফেব্রুয়ারি 2025-এ কিন্তু সেই জায়গা থেকে নিজেদের বের করতে পারবেন। কর্মক্ষেত্রে কিছুটা হলেও স্টেবিলিটি আপনারা ফিল করতে পারবেন। যারা জবলেস রয়েছেন, দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন, হচ্ছিল না, ফেব্রুয়ারি 2025-এ কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা একাধিক জব অপরচুনিটিস পেতে পারেন। ফাইন্যান্সিয়াল হেলথ ফেব্রুয়ারি 2025-এ ধনিষ্ঠার কিন্তু বেশ উন্নত জায়গায় যাবে। বিগত মাসগুলোতে আর্থিক দিক থেকে যারা বেশ চাপের মধ্যে ছিলেন বা খুব টানটান পরিস্থিতির মধ্যে যাচ্ছিলেন, ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকটাই রিলিফড ফিল করবেন। যে কোনো অর্থ যদি লগ্নি করেন এবং সেটা যদি কোনো বড় অর্থ হয়, তাহলে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে না করে ফার্স্ট হাফে যদি করেন, তাহলে সেই লগ্নি আপনাদের ভালো বেনিফিট দিতে পারে ভবিষ্যৎ জীবনে। ফেব্রুয়ারি 2025-এ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের যে কোনো মেজর ডিসিশান 10 তারিখের পরে নেওয়া উচিত। অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, ব্যক্তি জীবন সম্পর্কে হতে পারে, কর্মজীবনকে নিয়ে হতে পারে বা বিজনেস লাইফে হতে পারে, সেই সিদ্ধান্ত যদি 10 তারিখের পরে নেন আপনারা, তাতে করে কিন্তু আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, তারা যদি মনে করেন ফেব্রুয়ারি 2025-কে আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি করে এনজয় করবেন, তাহলে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে নাভিতে যদি চন্দন লাগানোর অভ্যেস করতে পারেন, তাতে করেও কিন্তু ফেব্রুয়ারি 2025-কে ধনিষ্ঠা জাতক বা জাতিকারা অনেক বেশি এনজয় করতে পারবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।